তিন নম্বর অস্থায়ী জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে যে কোনো ফরজ ওয়াজিব পরিত্যাগ করা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে 5 ওয়াক্ত সালাত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 17 রাকাত। যদি কেউ ছাড়ে তাহলে জাহান্নামে যেতে হবে, দলিল কোরআনে কারিমে রয়েছে আর হাদিসও রয়েছে। আল্লাহ বলছেন সূরা মারইয়ামের আয়াত নম্বর 59, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ভালো মানুষদের পরে এমন একটি অবাঞ্ছিত জাতি আসলো বা আসবে, আদাউস সালাহ, যারা সালাতকে বিনষ্ট করবে, অত্যাবহ শাহওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করবে, মনের পূজা করবে, মনের কামনা বাসনার পূজা করবে। মন চাইছে চল নামাজটা পড়ে আসি, গেল। মন চাইছে যে ফজর যাব না, গেল না, 4 পড়ব। মন চাইছে শীতকালে পড়ব, হ্যাঁ রাত লম্বা, গম হয়ে গেছে। আর গ্রীষ্মকালে এই রাত এত ছোট, ফজর পড়ব না, যাব না, সূর্য উঠিয়ে দিল। অত্যাবহ শাহওয়াত, কুপ্রবৃত্তির অনুসরণ করল, সালাত নষ্ট করলো আর মনের পূজা করলো। কখনো কখনো 5 ওয়াক্ত মনের পূজায় 5 ওয়াক্ত পড়লো, আর কখনো কখনো ছাড়লো তো 5-এ ছাড়লো, নাই 2 ছাড়লো, 3 ছাড়লো, ইচ্ছা মতো, আমার মর্জি মোতাবেক নামাজ পড়ি। যদি এমনটা হয় তাহলে তারা হচ্ছে মনের পূজারী। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, শীঘ্রই তারা গাই নামক জাহান্নামের সম্মুখীন হবে। গাই একটি জাহান্নামের নাম, জাহান্নামের একটি স্তরের নাম। মুফাসসিরিনগণ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসির 40 থেকে 43 বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতীরা চলে গেছে আর ওদের গ্রামের বা বন্ধু মহলের আত্মীয় স্বজনের অনেককে জান্নাতে খুঁজে পায় না। বন্ধু বান্ধব, এরা স্কুল কলেজের বন্ধু ছিল, এরা মাদ্রাসার বন্ধু ছিল, তো এরা প্রবাসে আমাদের সাথে একই কোম্পানিতে বা দাম্মা মেয়েদেরকে দেখেছি, হ্যাঁ কোথায় এরা, পাই না কেন এদেরকে খুঁজে। জিজ্ঞাসা করবে, এত সাআলুন, একে অপরকে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, ওই সব পাপিষ্ঠদের সম্পর্কে, অপরাধীদের সম্পর্কে। আল্লাহ বলবেন ঠিক আছে, খোঁজ নেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিচ্ছি। আনিল মুজরিমিন, ওই সব পাপীদেরকে জিজ্ঞাসা করবে, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, একই গ্রামের মানুষ, হ্যাঁ একই মায়ের পেট থেকে, হ্যাঁ মায়ের পেটের ভাই বোন, আত্মীয় স্বজন, পরিচিত মানুষ, বন্ধু মহল, একই জায়গায় চাকরি করেছি। মা সালাকাকুম ফি সাকার, সাকার একটি জাহান্নামের নাম, জাহান্নামের যে আলোচনা করে শুরুতে বলেছি সেই জাহান্নামের নামগুলি। সাকারে কিসে নিয়ে গেল, কোন আমল, কোন পাপের কারণে জাহান্নামে তোমরা গেলে? 1 নম্বর উত্তর, প্রথম উত্তর হচ্ছে কালু, তারা বললাম নাকু মিনাল মুসাল্লি, আমরা কি ছিলাম না, মুসাল্লি ছিলাম না, মুসলিম নয়, কি বলেন, মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়তাম না। মুসল্লি কাকে বলে? আধা নামাজিকে মুসল্লি বলে? তাহলে বোঝা হলে পাকা নামাজি। 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসল্লি বলা হয়। তার 5 ওয়াক্ত যে নামাজি সে জান্নাতে যাবে, আর যারা মুসল্লি নয়, আধা নামাজি, তারা জান্নাতে যেতে পারবে না, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তারপরে আল্লাহ ভালো জানে, যদি মাসলাটি ইখতিলাফি সেই জন্য ধরে নেন যে যারা মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছাড়ে তারা বড় কাফের না ছোট কাফের, এই ক্ষেত্রে অধিকাংশ বলছেন যে সে বড় কাফের নয়, বড় অপরাধী, বড় ফাঁসি, কিন্তু বড় কাফের নয়। কিন্তু টোটালি যারা পড়েনি, 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, ওটা সপ্তাহ চলে গেল পড়ে না, শুধু রমজানই মুসলমান, রমজানে পড়েছে আর 11 মাস পড়ে না, এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে তারা বড় কাফের। আল্লাহ হিদায়াত দান করুন, মুসলিম জাতিকে সঠিক বুঝ দান করুন, বেনামাজিদেরকে আল্লাহ হিদায়াত করুন, তাদের কারণে আল্লাহর আযাব আসছে, বিভিন্ন রকম আযাব, দুর্যোগ।